মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব নাম শুনছেন? নাম শুনছেন? যুবক ভাইরা তাকে চিনেন কম বেশি। শহীদুল্লাহ বাহাদুর ভাই দেখছি বেশ কয়েক জায়গায় এই আহলে হাদিসের বিষয়ে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আজকে নরসিংদী বসে আমিও বলতেছি, যারা তারাবি নামাজ নিয়ে হোক, শবে বরাত নিয়ে হোক, যারা আজকে বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়াচ্ছেন, বিভ্রান্তিমূলক ফতোয়া দিচ্ছেন, যদি আপনাদের হিম্মত থাকে 24 ঘন্টার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বাস করার জন্য নিজামুদ্দিন যদি প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে ঘুমটা দিয়া, টুপি লাগায়া, পাগড়ি লাগায়া, জুব্বা লাগায়া, আভা লাগায়া, ইসলামের দোহাই দিয়া, মুসলমানের দোহাই দিয়া আমাদের মধ্যে একদল নাপিত প্রবেশ করেছে। তারা তারাবি নামাজ এক কূপ দিয়া 12 রাকাত খেয়ে লাইছে, 4 ভাগে 3 ভাগ খেয়ে লাইছে, রাখছে 8 রাকাত। ঠিক না? বলেন ঠিক না? 5 ভাগের 3 ভাগ খেয়ে লাইছে, 2 ভাগ রাখছে মাত্র 8 রাকাত। 20 রাকাত তারাবি নামাজে কোনো হাদিস নাই। ওই যে মুজাফফর বিন মুহসিনের কথা বলছিলাম, এই মুজাফফর বিন মুহসিনের তার বইয়ের মধ্যে লেখছে যে এই যে আমরা যে 20 রাকাতের কথা বলি, যে হাদিসটা আমরা সবসময় উল্লেখ করি, সে লেখছে বর্ণনাটি জাল, হাদিসটি জাল, বাংলায় লেখে হাদিসটি জাল। আচ্ছা, আমি যদি এই বিষয় নিয়ে 2-4টা কথা বলি, বিরক্ত হবেন? বলেন বিরক্ত হবেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভালো করে শুনবেন। বুখারী শরীফ থেকে দলিল দেবে আপনাদেরকে, আমাকে, যে নবীজি রাতের বেলা নামাজ পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ওহে আম্মা জান, নবীজির রাতের নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজানে এবং রমজানের বাহিরে, কোন কোন সময়? রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে, অর্থাৎ সারা বছর নামাজ পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 11 রাকাত। এই হাদিসকে সামনে রেখা ভাগ করছে এইরকম: 3 রাকাত পড়বা বেতের নামাজ, কয় রাকাত? 3 রাকাত পড়বা বেতের নামাজ, 8 রাকাত পড়বা তারাবি। অথচ আহলে হাদিসের যত শায়েখ আছে তাদের বক্তব্য এইরকম: বেতের পড়বা 1 রাকাত। মুজাফফর বিন মুহসিন বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আসাদুল্লাহ আল গালিব বলেন, তাদের যত বই আছে নামাজ সংক্রান্ত, নাসিরউদ্দিন আলবানী বলেন, তাদের সবাই তাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছে বেতের নামাজ পড়বা মাত্র 1 রাকাত। কয় রাকাত? বলেন কয় রাকাত? সারা বছর তুমি 1 রাকাতের দোহাই দিলা, রমজান মাসে আইসা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তুমি আজকে কইতাছো 3 রাকাত বেতের নামাজ পড়বা। তোমার মতো ধোঁকাবাজ পৃথিবীতে আর কেউ হতে পারে? আচ্ছা ঠিক আছে, তাও তোমারটা আমি ধরলাম যে এটাই তারাবির হাদিস, বুঝলাম, মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। হাদিসটা কোন কিতাবের? বুখারী শরীফের। বলেন কোন কিতাবের? বুখারী শরীফের। আচ্ছা, বুখারী শরীফের একটা হাদিস তুমি মানলা, একটা হাদিস তুমি কইলা, বাকি আরো তো অনেকগুলো হাদিস আছে, সেগুলো কি একটু বলবো না ভাই? একটা হাদিসে পাইলাম নবীজি রাতের বেলা নামাজ পড়তেন কয় রাকাত? 11 রাকাত। কয় রাকাত? এখান থেকে তারাবি নিসা কয় রাকাত? 8 রাকাত। বেতের নিসা কয় রাকাত? 3 রাকাত। তাহলে আমরা এই ক্লাসিফিকেশনে, এই সূত্রে আরো কিছু হাদিসকে আমরা ভাগ করব। এই সূত্র দিয়া আরো কয়েকটা হাদিসকে আমরা ভাগ করব। রাজি আছেন? বলুন রাজি আছেন? বীজগণিত করতে গেলে a + b² সূত্র লাগে।
এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লাগে, এ বি এর সূত্র লাগে, লাগে না? কেউ ছাত্র লাগে না? না জীবনে করোই নাই? আমি এখন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা কামিল হাদিস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো চিন্তা করো কবে বীজগণিত ছেড়ে দিয়ে আসছি, এখনো মাঝে মধ্যে পোলাবন্ধে বীজগণিত করাই দিই, নিয়ে আসলে নাও সমাধান করে দিতে মাঝে মধ্যে চেষ্টা করি। কিছু মনে আছে একেবারে খাইলেই নেই, ভালো করে শুনবেন। তারা যেই সূত্র দিয়া 8 রাকাত 3 রাকাত নিয়েছে, এই সূত্রে আরো কয়েকটা হাদিসকে আপনারা ভাগ করবেন। বুখারী শরীফ থেকে বলছি, তারাও বলছে বুখারী শরীফ থেকে, আমিও বলছি বুখারী শরীফ থেকে। আমি যে হাদিসটা প্রথমে যেটা বলছি এটা বুখারী শরীফের 1170 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিস নাম্বার 1170। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়াল নবীজির রাতের নামাজ ছিল 11 রাকাত। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইলি 13 রাকাতান। দয়াল নবীজির রাতের নামাজ ছিল 13 রাকাত। কয় রাকাত বলেন? কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আগে যেই সূত্র প্রয়োগ করছে 3 8, একদিকে 3 রাকাত বাদ দিছে, যা পাইছে তারাবি। এবার তাই করেন, একদিকে বেতের রাখেন 3 রাকাত, যা পাবেন তাই তারাবি। 13 রাকাত থেকে 3 রাকাত বাদ দিলে কয় রাকাত হয়? একটা রাখলাম। দ্বিতীয় আরেকটা হাদিস শরীফ খেয়াল করেন, বুখারী শরীফের 5 জায়গায় হাদিসটা উল্লেখ। প্রথম হাদিস নাম্বার বলছি 183। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির আপন চাচতো ভাই বলেন, দয়াল নবীজি একদিন রাতের বেলা নামাজ পড়বেন, আমি দেখে ফলাইলাম দয়াল নবীজি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এমত অবস্থায় আমি নবীজির বাম পাশে যায় দাঁড়াইছি, নবীজির সঙ্গে নামাজ পড়ব। কারণ নবী তো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সেই ইমামুল মুরসালিনের পিছনে আমি নামাজ পড়বো, নবীজির পিছনে আমি দাঁড়াইলাম। দাঁড়াইছে কোন পাশে? বাম পাশে। কোন পাশে? বাম পাশে। ইবনে আব্বাস বলেন, তখন আমার দয়াল নবীজি আমার মাথার উপর একবার হাত রাখলেন, রাখার পরে আমার কানের মধ্যে ধইরা টান দিয়া বাম পাশ থেকে ডান পাশে একটু পিছনে এনে দাঁড় করাইলেন। হাদিস থেকে মাসালা সুস্পষ্ট, ইমামের পিছনে যদি মুসল্লি একজন হয় তাহলে ওই মুসল্লি দাঁড়াবে ইমামের সামান্য পিছনে ডান পাশে। যদি একজন হয় মুসল্লি, ইমাম এবং মুসল্লি যদি দুইজন মিলে হয় তাহলে ইমাম সাহেব দাঁড়াবে তার একটু পিছনে, মুসল্লি ডান পাশে দাঁড়াবে। এই হাদিস থেকে মাসালা এটা প্রমাণ হয়। এবার 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অথবা 2 2 2 4 আর 2 6, এমনি একটু যোগ করেন। রাজি আছেন? প্রস্তুত আছেন? ইবনে আব্বাস বলেন, ফাসাল্লা রাকাতাইনে, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সুম্মা রাকাতাইনে আরো 2 রাকাত 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 পড়লেন, সুম্মা আওতারা। এরপর দয়াল নবীজি বেতের নামাজ পড়লেন। নবীজি 2 রাকাত করে 6 বার নামাজ পড়লেন। এরপরে বিতির পড়লেন। বিতির যদি ধরে 3 রাকাত তাহলে আরো নামাজ পাই 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। সব মিলে হয় 15 রাকাত। সব মিলে 15 রাকাত। 3 রাকাত ভিতরে বাদ দিলে থাকে 12 রাকাত। এক হাদিসে 8 রাকাত পাইছো, তোমার মন মতো হইছে, এটা কবুল করেছো। বাকি 2টা হাদিস কেন গোপন করলা ভাই? যে ব্যক্তি হাদিস গোপন করে সে আমার নবীর উম্মত হতে পারবে? যে ব্যক্তি হাদিস গোপন করবে সে মুসলমানদের বন্ধু না শত্রু? শত্রু। এক হাদিসে পাইলাম বেতের বাদ দিলে 8 রাকাত, আরেক হাদিসে পাইলাম বেতের বাদ দিয়া 10 রাকাত, আরেক হাদিসে পাইলাম বেতের বাদ দিয়া 12 রাকাত। কোনটা মানবেন, কোনটা বাদ দেবেন? ও যুবক ভাইরা, যারা আজকে আহলে হাদিসের খপ্পরে পড়েছো, ভালো করে শোনো। 3টাই বুখারীর হাদিস বললাম, তুমি এবার কোনটা মানবা, কোনটা বাদ দেবে একটু বলো আমাকে। কোনটা মানবা, কোনটা বাদ দিবা বলো। 3টাই বুখারীর হাদিস।
তিনটাই সহিহ বুখারী সহিহ হাদিস বললাম। আটটা শিবিরের কিচ্ছা কাহিনী বলি নাই ভাই, খাজা মুঈনুদ্দিন চিশতির কিচ্ছা কাহিনী বলি নাই, নবীজির হাদিস বলেছি। তুমি কোনটা মানবা কোনটা ছাড়বা তোমার ব্যক্তিগত বিষয়। যে ব্যক্তি নবীজির হাদিসকে মানবে না, অস্বীকার করবে, সে আমার নবীর উম্মত হতে পারবে না। তাহলে প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে এই তিনটা হাদিস তিন রকম কেন হলো? সহজ ভাষায় উত্তর, এক কথা উত্তর, নবীজিকে সাহাবায়ে কেরাম যখন যেই কয় রাকাত নামাজ পড়তে দেখেছেন, সাহাবায়ে কেরাম ঠিক তখন ওই কয় রাকাত নামাজের কথাই বলেছেন। নবীজি যখন যেই কয় রাকাত নামাজ পড়েছেন, ঠিক ওই কয় রাকাত নামাজের কথাই সাহাবায়ে কেরাম নবীজি থেকে বর্ণনা করেছেন। আর প্রথমে যে হাদিসটা বলছিলাম রমজান এবং রমজানের বাহিরে, এবার একটু জবাব দেন, রমজান মাসের বাহিরে নরসিংদীর বুকে তারাবি নামাজ হয়? হয় মনে হয় ভাই, একটু সাউন্ড দেন না, তাহলে তোমার হয়ে যাবে। আবার প্রশ্ন করতেছি, রমজান মাসের বাহিরে এই নরসিংদী জেলায় বেলাবো থানায়, আমলাবো এলাকায়, অথবা রায়পুরা থানায়, মাধবদী থানায়, অথবা যে কোনো থানা বলেন, শিবপুর থানা বলেন, এক কথায় পুরো নরসিংদী জেলায় রমজান মাসের বাহিরে তারাবি নামাজ আছে? তারাবি নামাজ হয়? আমাদের শরীয়তপুরে মনে হয় হয় মাঝে মধ্যে, কোথাও হয় না, কোথাও না। না একটু ছাড় দেন না, একটু ছাড় দেন আমাকে, এক জায়গায় নেটওয়ার্কটা দেই, কোথাও নেই। হাদিস তো রমজান এবং রমজানের বাহিরে, রমজান এবং রমজানের বাহিরে, রমজান এবং রমজানের বাহিরে যেটা, এটা নিয়ে তারাবির মধ্যে লাগাইলা কেন রে ভাই? রমজানের বাহিরে রাত্রেবেলা এশারের পরে কোন নামাজ হয়? তাহাজ্জুদ নামাজ। বলেন কোন রাকাত, কোন নামাজ? আর বলেন কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ হয়। তাহলে বুঝলাম তোমরা 8 টাকা তারাবির পক্ষে যে হাদিস তোমরা উল্লেখ করো, এটা তারাবির হাদিস না, তাহাজ্জুদ নামাজের হাদিস। এরপরে চূড়ান্ত সিদ্ধান্তকারী আপনি আমি কেন 20 রাকাত তারাবি নামাজ পড়তেছি, এটা জানা দরকার আছে। বলেন দরকার আছে? ভালো করে শুনবেন। কথায় কথায় বলে বুখারীতে আসেনি, বুখারীতে আসেনি, বুখারী শরীফে আসেনি, কথায় কথায় বলবে বুখারীতে আসেনি। প্রথম ধাক্কা মারবে যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 76 কিতাবে আসেনি। যখন দেখাইবেন তখন বলবে বুখারী মুসলিমে আসেনি, যখন দেখাবেন মুসলিম আছে তখন কইবো বুখারীতে আসেনি। দেখাও, একটা না বললে আরেকটা কইবো, একটা না বললে আরেকটা গিট্টা মারবে। বুখারী মুসলিমের যখন লেখা হয় নাই, বুখারী এবং মুসলিম যখন লেখা হয় নাই, তার আগে একটা কিতাব লেখা হয়েছে। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনে জাদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন মুসনাদ ইবনে জাদ। বুখারীর আগের কিতাব থেকে বলছি, তুমি তো খালি বুখারীলে পড়া আসো, বুখারীর আগের কিতাব থেকে বলছি। মুসনাদ ইবনে জাদ এই কিতাবের মাত্র 413 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আমি একেবারে হাদিস নাম্বারটা বললাম, হাদিস নাম্বারটা হচ্ছে 2825, 413 নম্বর পৃষ্ঠা, 413 নম্বর পৃষ্ঠা, 2825 নম্বর হাদিস। তিনজন রাবী আছে, তিনজন মাত্র মাধ্যম, মধ্যে মাত্র 3 জন লোক আছে। এই 3 জনের একজনকে বাদ দিলে, একজনকে দুর্বল বললে বুখারী শরীফের একাধিক হাদিসকে জয়ীফ বলতে হবে। যাদের থেকে বুখারী মুসলিমে একাধিক হাদিস উল্লেখ রয়েছে, সেই রাবীগণ বলতেছেন আনিস সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানু ইয়াকুমুনা আলা আহাদ উমরা ফি শাহর রমাদান বি20 রাকাতান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লোকেরা 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? আগে যেই বইটা দেখাইছিলাম মুজাফফর বিন মুহসিনের বই, এই মুজাফফর বিন মুহসিন এই মিথ্যাবাদী আহলে হাদিস
মিথ্যাবাদী বললাম কেন একটু ভালো করে দেখেন। অনেকে হয়তো রাগ হতে পারে, হুজুর আপনি আমার শায়েখকে মিথ্যাবাদী বললেন, কেন বললেন? বলতেই পারেন, রাগ হতেই পারেন, আপনি রাগ হলে আমার কিছু আসে যায় না। মুজাফফরুল মুহসিন হাদিসটাকে আনলো, দেখেন একই হাদিস। আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كانوا يقومون على عهد عمر في شهر رمضان ب20 ركعه। এই হাদিসটাকে উল্লেখ করে লিখতেছে বর্ণনাটি জাল, হাদিসটি জাল। অথচ এই হাদিসটি যেই রাবি থেকে যেই রাবির মাধ্যমে কিতাব পর্যন্ত এসেছে তারা সবাই বিশ্বস্ত বুখারী মুসলিমের রাবি। যদি এই হাদিসকে যদি জাল বলি তাহলে বুখারী মুসলিমের একাধিক হাদিসকে জাল বলতে হবে। আজকে যারা আহলে হাদিস দাবি করে এরা নিজের স্বার্থের টানে স্বার্থে বললে জাল হাদিসটা সহি বানায় ফেলায়, আর সহি হাদিসকে তারা জাল বানায় ফেলায়। যার তার জলজন্ত প্রমাণ এটা বলতেছে হাদিসটা নাকি জাল হাদিস। আচ্ছা যদি জাল হাদিস হয় তাহলে একাধিক বুখারী মুসলিমের একাধিক হাদিস জাল হয়ে যাবে, একাধিক হাদিস অটোমেটিক জাল হয়ে যাবে যদি এটা জাল হয়। এরা নিঃসন্দেহে বেঈমান, এরা আমার নবীর উম্মত না, আবু জাহেলের উম্মত। এখন বলেন নবীজির সাহাবায়ে কেরাম বলেন সাহাবাদের জামানায় 20 রাকাত তারাবি নামাজ ছিল, পড়েছে। আপনারা কয় রাকাত পড়বেন? 8 রাকাত, 10 রাকাত। দোহাই দিবে মক্কা মদিনা 10 রাকাত পড়ে। জনবাণী পত্রিকা আছে একটা অনলাইনে, জনবাণী পত্রিকা এবং একাধিক পত্রিকার মাধ্যমে সংবাদ পেয়েছি মক্কা এবং মদিনায় 10 রাকাত করে তারাবি নামাজ হবে। কয় রাকাত করে? 10 রাকাত করে। আচ্ছা বলেন আমাদের দলিল কি মক্কা মদিনা নাকি কোরআন সুন্নাহ? আমাদের দলিল কি নবীজির হাদিস না মদিনা? আমাদের দলিল কি নবীজির হাদিস না মক্কা? মক্কার মানুষ সৌদি আরবের মানুষ যেই কাজ করে সেটা কি আমাদের দলিল হবে না নবীর সাহাবীদের কর্ম দলিল হবে? নবীর সাহাবীদের কর্মগণ, নবীর সাহাবীগণ, নবীজির সাহাবাই সকল 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। আমরা কি 20 রাকাত পড়বো না কম পড়বো? আমরা কি আমল চোরদের পাল্লায় পড়বো না সাহাবীদের পাল্লায় থাকবো? নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং আমি নবীর সাহাবায়ে কেরামদেরকে পরিপূর্ণভাবে ফলো করতে পারবে, সম্পূর্ণরূপে মানতে পারবে, তারাই কেবল জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারাবি নামাজ পড়লেন 20 রাকাত। আমরা যদি বলি 8 রাকাত, আমরা কি সাহাবীদেরকে মানলাম না তাদের উপরে বুঝলাম? মানলাম না। আরেকটা প্রশ্ন করি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত তারাবি নামাজ পড়তেন, যদি পড়তেন, তাহলে নবীজির কোন সাহাবীর কি বাপের ক্ষমতা ছিল যে নবীজির আমলকে বাদ দিয়া 20 রাকাত পড়বে? ক্ষমতা ছিল? সম্ভব না। কারণ শরীয়তের মালিক তো আমার নবী কামলিওয়ালা, তিনি সাহেবে শরীয়ত, তিনি সাহেবুল জান্নাত, তিনি ইয়াস বললে হালাল, নট বললে হারাম হয়ে যায়। সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত দাবি কইরা মুসলমানদের মধ্যে নরসিংদীর মুখে আইসা আমাদের মধ্যে আইসা আহলে হাদিসের দোহাই দিয়া এক কোপ দিয়া 12 রাকাত তারাবি নামাজ খাইয়া কয় 8 রাকাত। আমলাবো বাজারে, বেলাবো বাজারে, নরসিংদী বাজারে যত নাপিত আছে এদের চাইতে ভয়াবহ নাপিত হচ্ছে এই আহলে হাদিসের গ্রুপ। এরা ইসলামের দৃষ্টিতে ইসলামের লেবাস লাগায়, এরা নাপিত। এদেরকে ফলো করলে, এদেরকে মানলে আপনার হাসর হবে এজিদের সঙ্গে। আমার কথা হয়তো বা করা হতে পারে, করা মনে করতে পারেন, আমার কিছু আসে যায় না, ডোন্ট মাইন্ড। আপনি কিছু মনে করলে আমার কিছু আসে যায় না, সত্য বড় চিন্তা। এই যে গ্রুপ আহলে হাদিসের গ্রুপ, এরা এজিদের অনুসারী। নবীজি বলেছেন আমার সুন্নাত সব সময় ঠিকঠাক থাকবে। আউয়ালু মান ইউবাদদিলু সুন্নাতান রাসূলু মিন বানি উমাইয়াতা ইয়াকুলু লাহু ইয়াজিদ। যেই ব্যক্তি আমার সুন্নতকে সর্বপ্রথম নষ্ট করবে, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে সর্বপ্রথম ধ্বংস করবে, ধ্বংস করার জন্য চেষ্টা করবে, ধ্বংস করার জন্য কাজ করবে, তার নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি? আরে ইয়াজিদ বাহিনী আইসা
আজকে বলে তারাবি নামাজ 8 রাকাত। এই ইয়াজিদ বাহিনী আইসা আজকে বলে সবরাত বলতে কিচ্ছু নেই। আমরা কি ইয়াজিদ বাহিনীর সঙ্গে আছি না ইমাম হুসাইনের সঙ্গে আছি? ইমাম হুসাইনের বাহিনী যেটা তাদের তারাবি নামাজ 20 রাকাত, ইমাম হুসাইনের বাহিনী যেটা তাদের কাছে শবে বরাতের ভিত্তি আছে। আমরা শবে বরাত মানতে রাজি আছি না নাই? তারাবি নামাজ 20 রাকাতের পক্ষে কে কে আছে 2 হাত তুলে দেখান। সবাই সবাই যে উঠাবে না মনে রাখবেন সে ইয়াজিদের দল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইজারা, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম নবীজির সাহাবীদের কর্ম থেকে বুঝলাম তারাবি নামাজ 20 রাকাত আমরা মানলে কোনো সমস্যা হবে? বলেন কোনো সমস্যা হবে? অনেক ভাইয়েরা দূর থেকে কানে কানে কথা বলতে পারেন, ফিস ফিস করতে পারেন। নিজামউদ্দিন জিহাদি যেই কথা বলতেছে তার সঙ্গে আমরা মোকাবেলা করতে চাই, তাহলে ওয়েলকাম। আজকে আসতে পারেন, না হলে আগামীকালকে আসতে পারেন, না হলে যেই কোনো মুহূর্তে যেই কোনো দিনের ডিসি সাহেবের মাধ্যমে এই নরসিংদীর ডিসি সাহেবের অফিসের মধ্যে লিখিত করে স্ট্যাম্পে লিখিত দিয়ে বাহাসে আসতে পারেন, ওয়েলকাম। তারাবি নামাজ নিয়ে বসতে চান তাও ওয়েলকাম, শবে বরাত নিয়ে বসতে চান তাও ওয়েলকাম। মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব নাম শুনছেন? নাম শুনছেন? যুবক ভাইরা তাকে চিনেন কম বেশি। শহীদুল্লাহ বাহাদুর ভাই দেখছি বেশ কয়েক জায়গায় এই আহলে হাদিসের বিষয়ে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আজকে নরসিংদী বসে আমিও বলতেছি, যারা তারাবি নামাজ নিয়ে হোক, শবে বরাত নিয়ে হোক, যারা আজকে বিভ্রান্তিমূলক ফিতনা ছড়াচ্ছেন, বিভ্রান্তিমূলক ফতোয়া দিচ্ছেন, যদি আপনাদের হিম্মত থাকে 24 ঘন্টার যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বাস করার জন্য নিজামউদ্দিন জিহাদি প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ